একদিন একটা মেয়ে লক্ষ্য করলো তার ফার্ম হাউসে একটা মা হরিণ বাচ্চা প্রসব করতেছে। কিন্তু কিছুক্ষণ পরে মা হরিণটা তার বাচ্চাটার উপরে এলোপাতারি ভাবে মারাপিটা শুরু করে দিয়েছে। মেয়েটা নিজেকে না আটকিয়ে দৌড়ে তার বন্ধুকে নিয়ে বাচ্চাটার কাছে যায়। না জানি বাচ্চাটা কতটা আহত হয়েছে। পরের দিনে যখন তাকে দেখতে আসে তখন বাচ্চাটা যেন তার মাসুম চেহারাটা নিয়ে মেয়ের কাছে সাহায্যের জন্য আসতেছিল। মেয়েটা তার ক্লান্ত শান্ত শরীরটা দেখে তার মাথায় একটু আলতো করে আদর করিয়ে দেয়। এরপরে তাকে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসে। নতুন বাড়িতে এসে সে অনেকটাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এই বাসার একমাত্র পালতু বিড়াল খুবই উৎসাহের সাথে হরিণটাকে দেখতে আসে। মেয়েটার মা নিজের হাতে তাকে তাজা দুধ পান করাতো, এমনকি তাজা তাজা সবজি খুব সুন্দরভাবে সে উপভোগ করত। মেয়েটা তার এই মাসুমিয়ত দেখে মুগ্ধ হয়ে যেত। পরের দিন সে ঘুম থেকে ওঠার পরে নতুন এই পরিবেশটা চতুর্দিকে ঘুরে ফিরে দেখতে থাকে। পালতু কুকুরটাও তার কাছে যায়, যেন সবকিছুই তার কাছে নতুন লাগে, যাতে হরিণের বাচ্চাটি ভয় না পেয়ে যায়। এই কারণে মেয়েটা তার মাথায় হাত বুলিয়ে দেয়। সে ফার্ম হাউসের চতুর্দিকে তিরিং বিরিং করে দৌড়াদৌড়ি করত। কখনো মেয়েটার সাথে মাথা মাথা লাগিয়ে সে আনন্দ উপভোগ করত, কখনো খুব উৎসাহের সাথে পালতু কুকুর ও বিড়ালের সাথে খেলা করত। সারাক্ষণ মেয়েটার পিছন পিছন ঘুরতো, যেন মেয়েটার এটা একটা ছায়া। কিছু সময় যেতে না যেতে মেয়েটা নিজের হাতে তাকে দুধ পান করাতো। নতুন এই পরিবেশে সবগুলোর সাথেই তার বন্ধুত্ব হয়ে গিয়েছে। প্রতি সপ্তাহে তাকে আলাদা জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া হতো। সে লক্ষ্য করে একদিন তার মা তাকে দেখতে এসেছে। অনেকদিন পর মাকে দেখতে পেয়ে ছোট্ট বাচ্চাটা নিজেকে না আটকিয়ে দৌড়ে মায়ের কাছে যায়। যেতে যেতে মেয়েটা অনেক কয়বার এইদিকে লক্ষ্য করে, যেন বাচ্চাটা তার ভিতরে একটা অজানা ভালোবাসা তৈরি করে দিয়ে গিয়েছে। মেয়েটার কিছু করার ছিল না, প্রকৃতি এই হরিণের আসল ঘর, আর সে তার মাকেও পেয়েছে। তবে অল্প কিছুদিন সময়ের মধ্যে মেয়েটার মনের ভিতরে ছোট্ট হরিণের বাচ্চাটি আলাদা একটা জায়গা দখল করে নিয়েছে।